Welcome to my fourth class on Act 1 Scene 1 from Romantic and Pastoral Comedy by one of the greatest British dramatists known as Bard of Avon, William Shakespeare. দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস রোমান্টিক এন্ড প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট এর উপরে এর আগে যথারীতি আমি 3টে ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 4 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে নাও তাহলে অবশ্যই দেখে নাও, কারণ কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি নাম্বার 1 অরল্যান্ডো লিভস হিজ এল্ডার ব্রাদার। অরল্যান্ডো সে তার এল্ডার ব্রাদার অলিভারকে ছেড়ে দিচ্ছে। এখন যদি এর ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা মনে করার চেষ্টা করি তাহলে অরল্যান্ডো এবং অলিভারের মধ্যে একটা ফাইট চলছিল। কি নিয়ে ফাইট চলছিল? অরল্যান্ডোর যিনি পিতা অর্থাৎ স্যার রোল্যান্ডো বয়েস উনি কি করেছেন, উনি অরল্যান্ডোর নামে কিছু টাকা পয়সা উইল করে দিয়ে গেছেন এবং সেটা তার উপরে রেখে গেছেন, সেটা অ্যাকচুয়ালি দায়িত্ব দিয়ে গেছেন অলিভারের কাছে। কিন্তু অলিভার অরল্যান্ডোকে সেই টাকা দিতে অস্বীকার করেছে। এই জন্য অলিভার এবং অরল্যান্ডোর মধ্যে একটা ফাইট চলছে এবং দেখা যাচ্ছে যে অলিভার সে প্রমিস করছে অরল্যান্ডোকে যে আমি তোমার টাকা পয়সা দিয়ে দেবো। তাহলে এই ফাইটিং এর শেষে এবং অলিভারের এই প্রমিসের শেষে অরল্যান্ডো তাকে ছেড়ে দিচ্ছে। নাম্বার 2 অলিভার ইজ ইন হিজ ডিপ থিংকিং হাউ টু গিভ পানিশমেন্ট। এখানে অলিভার সে বেশ চিন্তায় পড়ে গেছে কিভাবে অরল্যান্ডোকে পানিশ দেবে, তার কারণ অরল্যান্ডো যেহেতু অলিভারের উপরে অ্যাটাক করে ফেলেছে। নাম্বার 3 চার্লস আসছে, কেন কি চার্লসকে ডেকে পাঠানো হয়েছিল এবং চার্লসের কাছ থেকে অলিভার কিছু না কিছু জানতে চাইছে। তার মধ্যে আগামীকাল যে নিউ কোর্টে নিউ ডিউকের সামনে যে রেসলিং ম্যাচ আছে সেখানে ম্যাচটা আদৌ হবে কিনা। এন্ড নাম্বার 4 অলিভার ওয়ান্টেড টু নো অ্যাবাউট রোজালিন্ড এবং অলিভার জানতে চাইছে কার কাছ থেকে, চার্লসের কাছ থেকে, যে রোজালিন্ড কোথায়। এই রোজালিন্ড হচ্ছেন আমাদের যিনি ওল্ড ডিউক, যাকে কিনা ব্যানিশড করা হয়েছে কোর্ট থেকে, তার ডটার। ক্লিয়ার? এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। পাশাপাশি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি ইউজির ক্ষেত্রে বলি তাহলে নেক্সট সেমিস্টারের জন্য এখন থেকেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তুমি চাইলে অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যাক্ট 1 সিন 1। আমরা লাস্ট যে ক্লাস করেছিলাম সেখানে আমরা কি জানতে পেরেছি, এর সেটিংস রাখা হয়েছে অর্চার্ড নিয়ার অলিভারস হাউস। চার্লস এখানে কি বলছে, চার্লসকে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং এই কোশ্চেন কে করেছিলেন, অলিভার করেছিলেন। অলিভার জানতে চেয়েছিলেন যে রোজালিন্ড কোথায় আছে, তো চার্লস উত্তর দিচ্ছেন, কি বলছেন, ও নো স্যার, ফর দ্য ডিউকস ডটার, দ্যাট মিন্স রোজালিন্ড, হার কাজিন সো লাভস হার। এখানে হার কাজিন বলতে কে, এখানে রোজালিন্ডের যিনি কাজিন অর্থাৎ নামটা হচ্ছে সিলিয়া, সো লাভস হার, তাকে এতটাই ভালোবাসে, বিইং এভার ফর देयर ক্রেডলস ব্রিড টুগেদার, তারা একসাথে বেড়ে উঠেছে এবং একই সঙ্গে তারা থাকে, দ্যাট সি উড হ্যাভ ফলোড হার এক্সাইল। যদি রোজালিন্ডকে ব্যানিশড করে দেওয়া হয় তাহলে রোজালিন্ডের যে বোন অর্থাৎ সিলিয়া, নিউ ডিউকের যিনি কন্যা সন্তান, যিনি যার নাম হচ্ছে সিলিয়া, সে কি করবে, সে রোজালিন্ডের সাথে এই কোর্ট ছেড়ে চলে যাবে, অর হ্যাভ ডাইড টু স্টে বিহাইন্ড হার। আর যদি সিলিয়া রোজালিন্ডের সাথে চলে যেতে না পারে তাহলে কি হবে, তাহলে সে মারাই যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে এখান থেকে চার্লস বলেই দিল যে রোজালিন্ড তার ব্যানিশড হয়নি, সে কোর্টেই আছে এবং কার সাথে আছে, সিলিয়ার সাথে। চার্লস আরো কি বলছে, সি ইজ এট দ্য কোর্ট, সে কোর্টেই আছে, নো লেস বিলভড অফ হার আঙ্কেল, তাকে খুবই ভালোবাসে, দেন হিজ ওন ডটার, অর্থাৎ তার যে ডটার, নিউ ডিউকের যে ডটার সিলিয়া, তার থেকে রোজালিন্ডকে অনেকটাই বেশি ভালোবাসে। তার কারণ এই সিলিয়ার একমাত্র বেঁচে থাকার রসদ হচ্ছে রোজালিন্ড। সুতরাং রোজালিন্ড যদি ভালো থাকে তাহলে সিলিয়া ভালো থাকবে। ইন দিস সেন্স আমাদের যিনি নিউ ডিউক তিনি কিন্তু রোজালিন্ডকে খুবই ভালোবাসেন। এন্ড নেভার টু লেডিজ লাভড অ্যাজ দে টু, এবং তারা সবসময় একই জায়গায় থাকতে ভালোবাসে, যা করে সবকিছু একই রকম আর কি। অলিভার তখন বলছে, ঠিক আছে তাহলে এটা না হয় জানতে পারলাম যে রোজালিন্ড কোর্টেই আছে, বাট ওল্ড ডিউক, ওয়্যার উইল দ্য ওল্ড ডিউক লিভ, এখন ওল্ড ডিউক উনি কোথায় আছেন। তখন চার্লস কি বলছেন, দে সে হি ইজ অলরেডি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। সবাই তো এরকম বলা কওয়া করছেন যে আমাদের ওল্ড ডিউক উনি ফরেস্ট অফ আর্ডেনে আছেন। এখানে একটা কথা বলে রাখি, পিএসসি বলো ইউজির ক্ষেত্রেই বলো, এখানে ফরেস্ট অফ আর্ডেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ফরেস্ট অফ আর্ডেন এখানে এই এন্টায়ার অ্যাজ ইউ লাইক ইট এর সেটিংস হিসেবে রাখা হয়েছে এটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে এবং ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে ডিটেইলস জেনে রাখবে। তাহলে কি বলা হচ্ছে, সবাই বলা কওয়া করছেন এটা যে আমাদের যিনি ওল্ড ডিউক তিনি কোথায় আছেন, তিনি ফরেস্ট অফ আর্ডেনে আছেন। এন্ড তিনি যে শুধুমাত্র আছেন এমনটা নয়, আমরা লাস্ট ক্লাসে এটা জানতে পেরেছি 3 or 4 লর্ডস তারা ভি চলে গেছেন স্বইচ্ছায়, ভলেন্টারি এক্সাইলে গেছে তারা। সেই কারণে এখানে বলা হচ্ছে এন্ড এ মেনি মেরি মেন উইথ হিম, আমাদের ওল্ড ডিউকের সাথে আরো অনেক ভালো মানুষ আছেন। এন্ড দেয়ার দে লিভ লাইক দ্য ওল্ড রবিনহুড অফ ইংল্যান্ড। এই যে রবিনহুড অফ ইংল্যান্ড এটা ভি নোট করে রাখো, দেখো সাইডের অ্যানোটেশন দেয়া আছে। এখানে বলা হচ্ছে ওল্ড ডিউক এবং তার সাথে যারা গেছেন তারা সবাই যেন ওই ফরেস্ট অফ আর্ডেনে ওল্ড রবিনহুড অফ ইংল্যান্ডের মতনই চলাফেরা করছেন বা তারা জীবনযাপন করছেন। চলো নেক্সট আরো কি বলছেন, দেশে সবাই বলছে মেনি ইয়ং জেন্টলম্যান ফ্লক টু হিম এভরি ডে, অনেক ইয়ং জেন্টলম্যান, অনেক ইউথ তারা আসছে, অনেক ইউথ এসে এখানে আমাদের ওল্ড ডিউকের সঙ্গে দেখা করছেন। শুধু যে মাত্র দেখা করছেন এমনটা নয়, ফ্লেট দ্য টাইম কেয়ারলেসলি, তারা অবলীলায় খুব আনন্দ সহকারে তাদের টাইম পাস করছে ডে বাই ডে, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন ওয়ার্ল্ড। মনে হচ্ছে যেন তারা এটা মনে করছেন তা
তারা স্বর্গে আছেন। ঠিক স্বর্গে থাকলে যেমন একটার পর একটা দিন পেরিয়ে যায়, কোন রকম কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নেই, সেখানে কোনো চাওয়া পাওয়া নেই। ইন দ্য সেম ওয়ে এখানে ওল্ড ডিউক এবং তার সাথে যে সমস্ত জেন্টলম্যানরা আছেন, ইয়ং জেন্টলম্যান, পাশাপাশি সেই লর্ডসরা, তারা খুব আনন্দের সহকারে এই ফরেস্ট অফ আর্ডেনে দিন যাপন করছেন। তাদের মধ্যে কোন রকম কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কিচ্ছু নেই, মনে হচ্ছে যেন তারা স্বর্গে আছেন। অলিভার তখন কি বলছেন, হোয়াট? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরেকটা আমাকে কথা বলো। ইজ ইট ট্রু? হোয়াট মিন্স ইজ ইট ট্রু? এটা কি ঠিক? ইউ রেসল টুমরো বিফোর দ্য নিউ ডিউক, তুমি নিউ কোর্টে নিউ ডিউকের সামনে আগামীকাল রেসলিং ম্যাচ খেলতে চলেছো, এটা কি সত্যি যে নিউজটা আমি পেলাম? তখন চার্লস বলছে, মেরি, ইয়েস, আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি, আই ডু, ইয়েস স্যার, আমি আগামীকাল এই রেসলিং ম্যাচ লড়তে চলেছি এন্ড আই কেম টু অ্যাকুয়েন্ট ইউ উইথ এ ম্যাটার। এবং একটা জিনিস আপনাকে ইনফর্ম করতে এসেছি। এখানে অ্যাকুয়েন্ট কথার অর্থ হচ্ছে টু ইনফর্ম সামথিং, আমি আপনাকে কিছু একটা জিনিস জানাতে এসেছি। আই এম গিভেন, আমি এরকম একটা খবর পেয়েছি স্যার, সিক্রেটলি, খুব গোপন ভাবে, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর ইয়ঙ্গার ব্রাদার অরল্যান্ডো হ্যাড এ ডিসপোজিশন, যে আপনার যিনি ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ অরল্যান্ডো, তিনি কি করেছেন? তিনি মনস্থির করেছেন। এখানে ডিসপোজিশন মিন্স আমরা বলতে পারি ইনক্লিনেশন, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আমার সাথে ফাইট করবেন, অর্থাৎ আমার সাথে তার রেসলিং ম্যাচ হবে, টু কাম ইন ডিসগাইজ, এবং ছদ্মবেশে আসছে, এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে লড়বে, টু ট্রাই এ ফল, সে আমার সাথে ফাইট করবে। তাহলে এটা আমি গোপন সূত্রে জানতে পেয়েছি এবং জানতে পারার পরে আমি আপনার কাছে এসেছি। চলো নেক্সট। টুমরো স্যার, আই রেসল ফর মাই ক্রেডিট। কিন্তু আমি একটা কথা আপনাকে বলে রাখি, আমার একটা রেসপেক্ট আছে, আমার একটা অনার আছে, আমার একটা রেপুটেশন আছে, সুতরাং আগামীকাল কিন্তু আমার রেপুটেশন রক্ষার জন্য আমাকে লড়াই করতে হবে। এন্ড হি হ্যাড এসকেপস মি উইদাউট সাম ব্রোকেন লিম্ব, আর যদি সে কোনোভাবেই দেখা যায় যে আমার কাছ থেকে চলে যেতে পারলো, অর্থাৎ এই রেসলিং ম্যাচে তার কোনো ক্ষতি হলো না, এসকেপ মি উইদাউট সাম ব্রোকেন লিম্ব, যদি সে আমার কাছ থেকে রক্ষা পেয়ে যায়, যদি আমি হেরে যাই, তাহলে এটা আমি ভেবে নেব স্যার অ্যাকুয়েন্ট হিম ওয়েল, সে একজন নাম করা কুস্তিবি। ইওর ব্রাদার ইজ নাথিং বাট ইয়ং এন্ড টেন্ডার, আর আপনি তো এটা খুব ভালো করে জানেন যে আপনার যিনি ব্রাদার তিনি কিন্তু খুবই ইয়ং এন্ড টেন্ডার, তার অতটা হয়তো ফিজিক্যাল স্ট্রেংথ নেই যে সে আমার বিরুদ্ধে ফাইট করবে, এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে সে ফাইট করবে, এটা কিন্তু কখনোই হতে পারে না। এন্ড ফর ইওর লাভ আই উড ফিল লাভ টু ফয়েল হিম। আর এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আপনাকে আমি ভালোবাসি, ফর ইওর লাভ, যেহেতু আপনাকে আমি প্রচুরই ভালোবাসি, আই উড ফিল লাভ, আমার অনিচ্ছা সত্ত্বেও, আনউইলিংলি, টু ফয়েল হিম, তাকে কিন্তু ইনজিওর্ড হতে পারে। ক্লিয়ার? অর্থাৎ সে যে ইনজিওর্ড হবে, আর যদি ইনজিওর্ড হয়ে পড়ে তাহলে কিন্তু সেটা আমার অনিচ্ছাকৃত হবে। যেহেতু এখানে আমার একটা রেসপেক্ট আছে, আমার একটা রেপুটেশন আছে, সুতরাং আমার নিজের রেপুটেশনকে তো আমাকে রক্ষা করতে হবে। আর সেক্ষেত্রে যদি দেখা যায় যে সে কোনোভাবে আমার হাত থেকে বেঁচে গেল, স্কেপস মি উইদাউট সাম ব্রোকেন লিম্ব, তার হাত পা ভাঙা হলো না, বাট সে কোনোভাবে ক্ষতবিক্ষত না হয়ে আমার কাছ থেকে রক্ষা পেয়ে গেল, তাহলে এটা ধরে নেব অ্যাকুয়েন্ট হিম ওয়েল, তিনি একজন গ্রেট রেসলার। কিন্তু আমাকে আমার রেপুটেশন রক্ষা করতে হবে ইন দিস সেন্স, যেহেতু আমি আপনাকে ভালোবাসি, সুতরাং সে যদি কোনো আঘাত প্রাপ্ত হয়ে থাকে বা সে যদি উন্ডেড হয়ে পড়ে, তাহলে সেটা কিন্তু আনউইলিংলি, সেখানে কিন্তু আমার কোনো রকম কোনো কিছু করার থাকবে না। অ্যাজ আই মাস্ট ফর মাই ওন অনার, যেহেতু আমার নিজস্ব একটা রেসপেক্ট আছে, ইফ হি কাম ইন, যদি কিন্তু সে আগামীকাল আসে, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হবে, কারণ আমি চাইবো যাতে করে আমি আমার নিজের সম্মান বাঁচাতে পারি। চলো নেক্সট। দেয়ারফোর আউট অফ মাই লাভ টু ইউ আই কেম হিদার টু অ্যাকুয়েন্ট ইউ উইথ অল, আর সেই কারণে আমি আপনাকে অবগত করতে এসেছি, অ্যাকুয়েন্ট ইউ, আমি আপনাকে অবগত করতে এসেছি, ইনফর্ম করতে এসেছি অ্যাবাউট দিস, দ্যাট আইদার ইউ মাইট স্টে হিম ফ্রম হিজ ইন্টেন্টমেন্ট, হয় আপনি এই কাজটা করুন যে আপনার ব্রাদার অরল্যান্ডো, তাকে আপনি এই কুস্তি থেকে বিরত রাখুন, সে যে মনস্থির করেছে সেখান থেকে আপনি বিরত রাখুন, স্টে ফ্রম মানে বিরত রাখা, অর ব্রুক সাচ ডিসগ্রেস উইল অ্যাজ হি শ্যাল রান ইনটু, অথবা তাকে আমি এমন শিক্ষা দেব, অর্থাৎ তাকে আমি এমন ভাবে হিউমিলিয়েট করব যে সে সারা জীবন এটা মনে রাখবে, হি উইল গেট হিজ হিউমিলিয়েশন ইন দ্যাট ইট ইজ এ থিং অফ হিজ ওন সার্চ, এবং এটা আমি ভেবেই নেব সে স্ব ইচ্ছায় এসে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে, এন্ড অল টুগেদার এগেইনস্ট মাই উইল, এবং যেটা ঘটবে সেটা পুরোপুরি ভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে ঘটবে, তার কারণ আমি তাকে তো ক্ষতবিক্ষত করতে চাই না, কারণ সে আমার সাথে পারবে না এই রেসলিং ম্যাচে, সে হেরে যাবে, আমি চাই না যে সে আহত হয়ে যায়, সুতরাং আমি আপনার কাছে এসেছি, দেখুন যদি কিছু করা যায়। চলো নেক্সট। তখন অলিভার কি বলছে, চার্লস শোনো একটা কথা, আই থ্যাংক দি ফর দ্য লাভ টু মি, তুমি যে আমাকে এতটাই ভালোবাসো এর জন্য আমি যথেষ্টই থ্যাঙ্কফুল টু ইউ, হুইচ thou shalt find I will most kindly requite, আমি কি করব, আমি অবশ্যই, তুমি আমাকে যে এতটাই ভালোবাসো, তুমি আমার প্রতি তোমার যে এত রেসপেক্ট দেখালে, আমি অবশ্যই এর রিটার্ন হিসেবে তুমি কিছু পাবে, আমি অবশ্যই এর রিটার্ন হিসেবে তোমাকে কিছু দেব, I will most kindly requite, এখানে requite means হচ্ছে রিটার্ন অর রিপে, I had myself notice of my brother's purpose herein, আমি বুঝতে পারছি যে আমার ভাইয়ের পারপাসটা কি, এটা আমি খুব লক্ষ্য করতে পেরেছি, and have my underhand means labored to dissuade him from it, এবং আমি তাকে অনেক চেষ্টা করেছি যাতে করে এই ম্যাচ থেকে তাকে আমি বিরত রাখতে পারি, প্রিভেন্ট করার চেষ্টা করেছি, dissuade means হচ্ছে প্রিভেন্ট করা, from it এই রেসলিং ম্যাচ থেকে, বাট হি ইজ রিসোলিউট, কিন্তু সে তো মনস্থির করেই ফেলেছে, তাকে আমি কোনোভাবেই এই ম্যাচ থেকে কিন্তু বিরত রাখতে পারিনি, and I will tell the Charles, এবং আমি তোমাকে এটাও বলি, it is the stubbornest young fellow of France, ফ্রান্সে যত ইউথ আছে তার মধ্যে
এ কিন্তু এক গুঁয়ে একবারে, অর্থাৎ এর মতো ফেলও দেখাই যায় না এই এন্টার ফ্রান্সে। ফুল অফ অ্যাম্বিশন, এর মধ্যে কি আছে? অরল্যান্ডো ফুল অফ অ্যাম্বিশন এন্ড এনভিয়াস এমুলেটর অফ এভরি ম্যানস গুড পার্টস, এবং এ বড় ঈর্ষান্বিত হয়ে পড়ে কখন যখন দেখে তার থেকে কোনো ভালো ব্যক্তি, অর্থাৎ ওর মধ্যে যে সমস্ত গুণাবলী গুলো আছে, ওর মধ্যে যে সমস্ত গুড কোয়ালিটিস গুলো আছে, যদি দেখা যায় যে আরেকজন ব্যক্তি যার মধ্যে কিনা ওর থেকে বেশি গুড কোয়ালিটিস আছে, তাহলে অরল্যান্ডো কিন্তু যথেষ্ট এনভিয়াস হয়ে পড়ে। এ সিক্রেট এন্ড ভিলেনিয়াস কন্ট্রিভার এগেইনস্ট মি, আর এই অরল্যান্ডো সে কিন্তু একজন কনস্পিরেটর, সে আমার বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করে চলেছে। হিজ ন্যাচারাল ব্রাদার, যদিও আমি তার ন্যাচারাল ব্রাদার, অর্থাৎ যদিও রক্ত সম্পর্কের দিক থেকে ব্লাড রিলেশন আমি তার ব্রাদার, তথাপি সে কিন্তু আমার বিরুদ্ধেও কনস্পিরেসি করতে ছাড়ে না। সে একজন সিক্রেট প্লটার, দেয়ারফর ইউজ দাই ডিসারশন, আর সেই কারণে আমি তোমাকে এটা বলতেই পারি, তুমি তোমার ইচ্ছা মতন যা খুশি করো, আমার কিছু বলার নেই। চলো নেক্সট, আরো কি বলছে অলিভার? অলিভার বলছে আই হ্যাড অ্যাজ লিভ দাউ ডিডস্ট ব্রেক হিজ নেক। আমি তোমাকে একটা কথাই বলছি, এখানে লিভ কথার অর্থ হচ্ছে আই উড রাদার উইশ, আমি এটা চাই তুমি তার ঘাটটা মোটকে দাও দেখি একবার। দাউ ডিডস্ট ব্রেক হিজ নেক অ্যাজ হিজ ফিঙ্গার, ওর হাত পা ভেঙে দেওয়ার মতনই ঘাটটাকে একবারে মোটকে দিও দেখি। এন্ড দাউ ওয়ার বেস্ট লুক টু ইট। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তুমি কিন্তু নিজেকে কিন্তু সেভ করে ফাইট করবে, তার কারণ তুমি ওর সাথে পারবে না জানো। এখান থেকে আমরা বুঝতে পারছি অলিভার বলতে চাইছে চার্লসকে তুমি কিন্তু নিজেকে সবসময় সেফ রাখবে। ফর কেন? ইফ দাউ ডস্ট হিম এনি স্লাইট ডিসগ্রেস, যদি তুমি ওকে খুব বেশি আঘাত করতে না পারো, যদি সে একটু অল্প আঘাত প্রাপ্ত হয়, আর ইফ হি ডু নট মাইটলি গ্রেস হিমসেলফ অন দি, আর সে যদি তোমার সাথে পেরে না ওঠে, তাহলে কি করবে? হি উইল প্র্যাকটিস এগেইনস্ট দি বাই পয়জন, তাহলে সে কিন্তু তোমার বিরুদ্ধে পয়জন ব্যবহার করতে পারে, আই মিন তোমাকে বিষ খাইয়ে দিতে পারে, অথবা ফাইট করার সময় এই যে নখে হয়তো দেখা গেল তার যে নেলস যে নখ আছে, সেই নখে হয়তো বিষ লাগিয়ে নিয়ে এসছে, পয়জন লাগিয়ে নিয়ে এসছে, তো তোমাকে যদি আছড়ে দেয় তখন দেখা যাবে তোমার বডিতে পয়জন চলে যাবে, অর্থাৎ তুমি পয়জনাস হয়ে পড়বে, সেইভাবে কিন্তু তোমার মৃত্যু হতে পারে। সুতরাং সাবধানে থাকবে। হি উইল প্র্যাকটিস এগেইনস্ট দি বাই পয়জন, খারাপ ষড়যন্ত্র করবে তোমাকে হারানোর জন্য। এন্টারাপ্ট দি বাই সাম ট্রেচারাস ডিভাইস, সে যে কোনো খারাপ পন্থা অবলম্বন করতে পারে তোমাকে ডিফিট করার জন্য। এন্ড নেভার লিভ দি টিল হি হ্যাড টেকেন দি লাইফ, এবং সে কিন্তু তোমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে সে মার্ডার করে ফেলতে পারছে। বাই সাম ইনডাইরেক্ট মিনস অর আদার্স, সে যে কোনো উপায়ে খারাপ পন্থা কিন্তু অবলম্বন করবে তোমাকে হত্যা করার জন্য। সুতরাং তুমি কি করবে? তুমি তোমাকে হত্যা করার আগে তুমি তাকে হত্যা করে ফেলবে। ক্লিয়ার? চলো নেক্সট। ফর আই অ্যাসিওর দি, এটা দিয়ে আমি নিশ্চিত করছি, এন্ড অলমোস্ট উইথ টিয়ার্স আই স্পিক ইট, এবং আমি খুব দুঃখের সাথে এটা স্বীকার করছি তোমার কাছে। দেয়ার ইজ নট ওয়ান সো ইয়ং, এই ফ্রান্সে এমন কোন যুবক নেই, এন্ড সো ভিলেনিয়াস ইন দিস ডে লিভিং, এবং এর মতন কোন ভিলেন ভি নেই এই ফ্রান্সে। আই স্পিক বাট ব্রাদারলি অফ হিম, যদিও সে আমার ভাই তবুও আমি তোমাকে বলছি। বাট শুড আই অ্যানাটোমাইজ হিম, আমি কিন্তু সত্যি করে বলছি। এখানে অ্যানাটোমাইজ মিন্স হচ্ছে স্পিক ট্রুলি, আমি সত্যি করে তোমাকে বলছি, একবারই অনেস্টলি, আই এম স্পিকিং অনেস্টলি। আই অ্যানাটোমাইজ হিম, আমি কিন্তু তার গুণাগুণগুলো তোমার কাছে রিভিল করে দিচ্ছি। শুধু অ্যাজ হি ইজ, যে সে কেমন। আই মাস্ট ব্লাশ এন্ড উইভ, আমাকে কিন্তু অবশ্যই লজ্জা পেতে হবে অথবা কাঁদতে হবে। কেন? তার একটাই কারণ, যেহেতু সে একজন কনস্পিরেটর, সে আমার বিরুদ্ধে সবসময় কনস্পিরেসি করেই চলেছে। সুতরাং আমি চাই তুমি তাকে পানিশমেন্ট দাও, আর তুমি যদি তাকে যথাযথ পানিশমেন্ট দিতে না পারো, তাহলে তোমার জন্য আমার কষ্ট হবে। আর একটাই কারণ, তুমি আমাকে প্রচুর ভালোবাসো, তো তোমার জন্য আমার দুঃখ হবে। এন্ড দাউ মাস্ট লুক পেল এন্ড ওন্ডার, আর তুমি তখন কিন্তু শকড হয়ে যাবে, অবাক হয়ে যাবে, যে তুমি এত বড় একজন ফেমাস রেসলার হয়েও তুমি কিভাবে অরল্যান্ডোর কাছে হেরে গেলে। আমি সত্যি করেই বলছি যে আমার ভাই কেমন। চলো নেক্সট। এখন চার্লস বলছেন আই এম হার্টিলি গ্ল্যাড আই কেম হিয়ার টু ইউ, আমি খুবই আনন্দিত আপনার সাথে দেখা হওয়ার পরে, আপনার কাছ থেকে আমি সবকিছু জানতে পেরে। ইফ হি কাম টুমরো, যদি সে আগামীকাল আসে, আই উইল গিভ হিম হিজ পেমেন্ট, তাহলে অবশ্যই তো তাকে তার মূল্য চোকাতে হবে। ইফ হি এভার গো অ্যালোন এগেন, আর যদি সে কোনোভাবে আমার হাত থেকে রক্ষা পেয়ে যায়, যদি সে নিজের জীবনকে বাঁচিয়ে আমার কাছ থেকে চলে যেতে পারে, আই উইল নেভার রেসল ফর প্রাইজ মোর, তাহলে আমি আর কোনোদিনই এই রেসলিং ম্যাচ খেলবো না। এন্ড সো গড কিপ ইউর ওর সেভ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এটা বলার পরে চার্লস বেরিয়ে যাচ্ছে, এবং স্টেজের উপরে অলিভার একা আছে। অলিভার তখন কি বলছে চার্লসকে, যখন চার্লস বেরিয়ে যাচ্ছে, ফেয়ারওয়েল গুড চার্লস, ওকে ফেয়ারওয়েল। ক্লিয়ার? চলো নেক্সট। চার্লস বেরিয়ে গেল, অলিভার একা আছে স্টেজের উপরে, কি বলছে? নাও আই উইল স্টিয়ার দিস গেম স্টার, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই গেম স্টারকে প্রভোগ করতে হবে। এখানে স্টিয়ার কথার অর্থ কি? প্রভোগ করা, অর্থাৎ তাকে এনকারেজ করা। আই হোপ আই শ্যাল সি অ্যান এন্ড অফ হিম, আমি বুঝতে পারছি তার দিন ঘনিয়ে এসছে। ফর মাই সোল, আমি জানিই না যে মন থেকে, ইয়েট আই নো নট ওয়াই, আমি জানিই না কারণটা কি। ইটস নাথিং মোর দ্যান হি, যে আমি তাকে মন থেকে এত ঘৃণা করি, পৃথিবীতে এর থেকে যেন ঘৃণ্য বস্তু আমার কাছে আর কিছুই নেই। ইয়েট ইজ জেন্টেল, তথাপি তার মধ্যে কিন্তু অনেক ভালো গুড কোয়ালিটিস আছে। সে জেন্টেল, নেভার স্কুলড এন্ড ইয়েট লার্নড, সে স্কুলে না যেও সে একজন এডুকেটেড, কালচারাল, ফুল অফ নোভেল ডিভাইস, তার মধ্যে বেশ গুণ আছে, যতগুলো গুণ আছে সব গুণই ভালো, বেশ ভালো ভালো গুণ আছে। অফ অল সর্টস, এনচ্যান্টিংলি বিলাভড, আর যার কারণে সবাই তাকে খুবই ভালোবাসে। এনচ্যান্টিংলি বিলাভড, সবাই তাকে খুবই ভালোবাসে। এন্ড ইনডিড সো মাচ ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং সে যেন এই পৃথিবীর সবাইকার কাছে এতই ফেভারিট, এতই ফেভারিট, হোয়াট ক্যান আই সে, আমি আর
কি বলতে পারি, অ্যান্ড স্পেশালি অফ মাই ওন পিপল, আর বিশেষ করে যারা আমার পিপল অর্থাৎ যারা আমার সার্ভেন্ট, তাদের কাছে বি অরল্যান্ডো ফেভারিট এটা মানা যায় যে আমার সার্ভেন্টের কাছে অরল্যান্ডো কিভাবে ফেভারিট হতে পারে, যেখানে আমার ফেভারিট হওয়ার কথা। হু বেস্ট নো হিম, যারা তাকে একটু জানে বা একটু চেনে, যারা ভালো জানে তারা তো অরল্যান্ডোকে ভালোবাসেই বাসে, কিন্তু যারা তাকে একটু জানে বা চেনে তারা বি অরল্যান্ডোকে এত ভালোবাসে দ্যাট আই এম অল টুগেদার মিসপ্রাইজড, যে আমাকে সবাই ঘৃণা করে। বাট ইট শ্যাল নট বি সো লং, কিন্তু এটা তো দীর্ঘদিন হতে পারে না। দিস রেসলার শ্যাল ক্লিয়ার অল, আজকে এই রেসলার অর্থাৎ চার্লস এ সব কিছুই শেষ করে দেবে। আই মিন আমার যে বাধা বিপত্তি সেটা কে, সেটা অরল্যান্ডো হলে এই চার্লস নিশ্চয়ই কি করবে, আমার পথ থেকে এই কাঁটাকে সরিয়ে দেবে। নাথিং রিমেইনস, কোনো কিছু আর বাকি থাকবে না, বাট দ্যাট আই ক্যান টেল দ্য বয় দিদার, কিন্তু আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। দিদার মিন্স হচ্ছে ডিয়ার, আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্টেল মিন্স হচ্ছে টু এনকারেজ, এনকারেজ করতে কাকে, দ্য বয়, দ্যাট মিন্স চার্লস কে। হুইচ নাও আই উইল গো অ্যাবাউট, আমি এক্ষুনি যাব গিয়ে আমি এই চার্লস কে এনকারেজ করব যাতে করে এই চার্লস কি করতে পারে, আমার যে ভাই অর্থাৎ অরল্যান্ডো তাকে যেন তার উপযুক্ত শিক্ষাটা সে দিতে পারে। এটা বলার পর আমরা দেখতে পাচ্ছি অলিভার স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।